মিনাখার ৩ নম্বর চৈতলের বাসিন্দা ছোট্ট ঋষভ দাস এই খুদে এখন গোটা এলাকার গর্ব। কেন? কারণ সে অসাধারণ স্মৃতিশক্তির জেরে নাম লিখিয়ে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। এখনো স্পষ্ট কথা ফোটে না, তাতে কি মাত্র ১ বছর ৯ মাস বয়সে শরীরের ১১টি অঙ্গ এবং ১৬টি প্রাণী এবং ২৭ জন বিখ্যাত মনীষীদের নাম, ৪টি জাতীয় প্রতীক, ১ থেকে ১০ পর্যন্ত তার মুখস্থ। জেনারেল নলেজে তার বুদ্ধিত্ব দেখে মুগ্ধ হতেই হয়। এই বয়সের বাচ্চারা ১ থেকে ১০ বললে সবাই আপ্লুত হয়ে যায়, কিন্তু ঋষভের ব্যাপারটাই আলাদা। ছেলের সাফল্যে খুশি গোটা পরিবার সহ এলাকাবাসীরা। বলো। আমি আর তোমার বাড়ি কোথায়? তোমার থানা কোথায়? আর তোমার বাবার নাম কি? আর তোমার মুখ্যমন্ত্রীর নাম কি? জোরে বলো। আর হচ্ছে তোমার জাতীয় পশু? জাতীয় পশু টাইগার মানে? জাতীয় পাখি? জাতীয় ফল? জাতীয় ফুল? জাতীয় খেলা? জাতীয় পতাকা? আচ্ছা, এ ফর? বি ফর? সি ফর? ডি ফর? ডগ। আচ্ছা, ডগ মানে? আর লায়ন মানে? জোরে বলো। লায়ন মানে? আচ্ছা, ক্যাট মানে? আর হচ্ছে তোমার গ্রেপস মানে? গ্রেপস মানে? আচ্ছা, অরেঞ্জ মানে? ব্যানানা মানে? ম্যাঙ্গো মানে? আর হচ্ছে তোমার আউল মানে? আচ্ছা আচ্ছা, বাটারফ্লাই মানে? আচ্ছা, তোমার মাংকি মানে? আর জোরে বলো শোনা। আর বিয়ার মানে? আর লায়ন মানে? লায়ন মানে? আর ফিশ মানে? আর ডগ মানে? আচ্ছা, কুইন মানে? আর তোমার হর্স মানে? আমার ছেলে তোমার ১ বছর ৯ মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাচিভ করেছে। ও হচ্ছে ২৭টা ফেমাস মানে ফ্রিডম ফাইটার্স এর নাম বলেছে, আইডেন্টিফাই করেছে। আর হচ্ছে ১৬টা অ্যানিমেলস এর নাম বলেছে। আর হচ্ছে তোমার ৪টে ন্যাশনাল সিম্বল বলেছে। আর 1 to 10 পর্যন্ত নাম্বার কাউন্টিং করেছে। সেই জন্য ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম উঠেছে। ছেলের এই যে এত কম বয়সে এত সুন্দর একটা কেমন লাগে? মা হিসেবে তো খুবই ভালো লাগছে। মানে প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তান ভালো কিছু অ্যাচিভ করলে প্রত্যেকটা মারই ভালো লাগে। তো আমার সেক্ষেত্রে খুবই ভালো লাগছে। আর ও যেন ভবিষ্যতে আরো বড় হোক, এটাই আমার চাওয়া। কি ইচ্ছা আছে ছেলে যে বড় করে কি করার ইচ্ছা? ও যাতে প্রথমত ও যেন মানুষের মতো মানুষ হয় ১ম। দ্বিতীয়ত ও যেন এমন কোনো কাজ যাতে না করে যাতে আমাদের আরকি ফেসটা লস হয়। যাতে ও ভালো কিছু করে। মানে সৎ পথে যেন থাকে ব্যাস। ছোট বয়সে এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট। আগামী দিনে কি আরো ইচ্ছা আছে বড় কিছু হবে? আ ইচ্ছা তো আছে, দেখা যাক ভগবানের ইচ্ছায়। আ সবার স্বপ্ন থাকে, প্রত্যেকটা মা-বাবারই স্বপ্ন থাকে যে তাদের সন্তানকে আ স সন্তানের সফলতা দেখার। তো আমারও তো সেরকম ইচ্ছা আছে। দেখা যাক ও বড় হয়ে ও যেটা মানে ওর যেটা ইচ্ছে সেটা করবে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কি এরকম কোনো বিষয় আছে এর আগে এই ধরনের কিছু? হ্যাঁ, আমার হচ্ছে তোমার ননদের মেয়ে তোমার এর আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভ করেছে। আ তারপরে তোমার ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড অ্যাচিভ করেছে। তো ওরা বলল যে মানে আমার ছেলে তো একটু ছোটবেলা থেকে অ্যাক্টিভ, জলি, হ্যাঁ? তো বলল, "বৌদি তুমি এটা দেখো, বাবুকে শেখাও, এইগুলো শেখাও। ও যদি পারে তো মানে এরকম একটা সংস্থা আছে সেখানে ওর নাম উঠতে পারে।" তো আমি দেখছি ওকে খেলার মাধ্যমে ওকে আমি এগুলো শেখানোর চেষ্টা করছি। তো পরবর্তীকালে আমি যখন আবার ওকে ওগুলো জিজ্ঞেস করছি, ও দেখি আবার সেগুলো বলছে। তারপরে ভাবলাম আমি যে এটাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস একটা সংস্থা, সেখানে আমি অ্যাপ্লিকেশন করি। তো সেখান থেকে ওদের একটা মেইল পাঠাই। সেখানে মেইলে বলল যে আপনার বাচ্চা যেগুলো পারে সেগুলো আপনি আমাদের ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেন। তো আমি দিয়েছি। তো দিতে আ ২ সপ্তাহ মতো লেগেছিল। তারপরে ওরা বলল যে হ্যাঁ, আপনার বাচ্চা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভ করেছে। আপনার নাম? আমার নাম রানী প্রামাণিক দাস। আমার বাড়ি চৈতল।